আলাইহি ওয়াসাল্লাম বেজার হয়ে গেছেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে গাইল তুমি জলদি করে যাও যে আমার নবী যেটা বললাম মিলাইবা লবে লবে জিবরাইল হাজির ওরা নবী আপনি আমার আগে ও রিংকো আমার রিং আসনা আপনারা বুঝে পেলেন কি রিংকো বলা রিংকো বে আগে আমার বলা নবী জি আগে আমার বলা জিবরাইল চলিয়ে তার আগে মুখে বেলে না সুবহানাল্লাহ সাহাবারা বুঝুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ও বর্তমান লইয়া তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান নিয়া ও মুরব্বি বেটা নিয়া দিলা দিয়া বলে ভাই ও তোমার জিনিসটা নেও আর যে আজকে আমাদের সম্মান দিল ভাই তোর ভাত আমি বলতে পারি আমাদের মাফ করিয়া দেব সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দেবে এই মোবা দিলে না জানলে ডরে আমার গেছে এই যে বড় বড় লোক জানতে মানুষ মানলাম আমি আর বিয়ে দিলে তুলিয়া নিয়ে দেব যে আদি মানুষ বড় দুঃখ আছে আকারে তুমি আমার মাফ করিয়া দেব এই মানুষগুলো আমরা আসলে জড়িত করি জানি যাতে মানুষ বাড়ির মধ্যে লোক হইল বাড়ির মধ্যে গিয়া তার মূর্তি মা বাড়ির মধ্যে গোয়া গিয়া তার মায়ের বলল বলা মানুষের যাইটা মাকে বলল যাইটা আর আমি ডাকিয়া বললাম আর মানলাম বাদে আগে যে আপনারা দুপুরে আর দিয়ে মাস আমার আপনারা দুপুরে মাফ করে দেব বুড়া মা আমরা তো মধ্যে বল আপনারা কিছু এলা বুঝলকা জওয়ানরা 20 মাতার মুরব্বি এর মাথার পর সব খালি গোড়ালে মুরব্বি ওরা এলান করবা না আমরা যতদিন মুরব্বি ওরা মানুষ মানুষ হক ইনশাআল্লাহ তাই বলা বুঝুন মুরব্বি না হইলা ও আমার সন্তান আমি বলছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নবী আসলাম বলছি তার দিন হয়ে গেছে ওরা বেটা দুনিয়ার জমিন আইব যার ওটা রাসূল আলাইহিস সালাম ফিরে দিব ও বেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারে তুমি জলদি করে যা তুমি মনে হয় ওটা গেল তুমি ফরমাইশ তুমি জলদি করে গিয়া তুমি মাফ চাইলা তুমি জলদি করে গিয়া তুমি মাফ চাইলা গেলে তুমি ধ্বংস হয়ে যাবে মুসলমান আমি বলছিলাম নবী আল্লাহ কি আসবো ও বেটা তো মেরে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গিয়া হাজির হইলো ইয়া নবী মুহাম্মদ আমি তো মনোবল ধ্বংস হয়ে গেছি তুমি আমাদের মাফ করিয়া দেও আর আমার তওবা আল্লাহ দরবারে কবুল করিয়া দেও তুমি আমারে মাফ করিয়া দেও قال النبي صلى الله عليه وسلم وعلى رب العالمين যে বেটা আমার নাম দিলো আর ওই বেটা আমার কাছে আইয়া মরে গেছে আল্লাহ তুমি আমার উম্মতের মাফ করিয়া দেও লগে লগে সারা দুরুল ও মানুষকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কলিমা পড়ে মুসলমান বানাবা নবী বলে বলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা করোনা আলোইছে সাহেবরা বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা ও মানুষ তুমি ধ্বংস আর বরবাদ হইবা যে মানুষের আখলাক বাদ হইব আর আখলাকও খারাপ তুমি মানুষের মাঝে সামনে বেইজ্জত করবা আর মানুষের পিছনে গিয়া মানুষের সমালোচনা করবা আমরা কথা বল বুঝেছি যে মানুষ ধৈর্য করে ইটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমে একটা আয়াতের মধ্যে আছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ও মানুষ তুমি ধ্বংস আর বরবাদ যে মানুষের সামনে বেইজ্জত করবা আর মানুষের পিছনে গিয়ে মানুষের বিবেচনা করবা মুসলমান আমরা এখন দেখি আমরা বাবা মুসলমান হইলে হবে আমরা কত দোকান দিয়ে মানুষের দুধ দেই কত ব্যবহার দিয়ে মানুষের দুধ দেই সাহাবা বুজুর্গ হল এক হাদিসের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাবা শরীফ জানান কোরআন নবীজি এক সাহাবীর দেখায় বলে ও সাহাবী ও কাবা শরীফে বদর মুসলমান আমার হাদিস জারি হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিয়া তোয়ান ফডা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়া ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি হোসেন কি গোর কেন নাম লিখা তিনবার জিগাইলা আরবি ভাষা একটা জিনিস তিনবার
জিনিসকে জিজ্ঞাসা একটু আমরা তাকে বুঝাইবার লাগিয়া তিনবার জিজ্ঞাসা জিজ্ঞাসা করার জবাব দিলে কেবল বল আমার কোন উম্মত তুমি উম্মতের দিন ভাঙিলা আল্লাহ পাক যতবার মেজা রইবা এটা যে কম মেজা রইবা আমার কোন উম্মত তুমি আল্লাহর ঘর ভাঙিলা মুসলমান আল্লাহর ঘর ভাঙিলা ভগবান গুলো এটা কি আরো বেশি গুণ হইল কোন উম্মতের দিন ভাঙিলে আমরা মানুষের কত দুঃখ দেয় কত জবান দিয়া দুঃখ দেয় আর দিয়া দুঃখ দেয় ব্যবহার দিয়া দুঃখ দেয় ব্রেন দিয়া দুঃখ দেয় সারা গুরু করে এক হাদিসের মধ্যে আমরা সাতগুলো মানুষের আরশের আদিমত তলে দেখা পাইবা প্রথম মধ্যে একগুলো হইলে আল আদিল মুন্সি বাদশা যে সহিহ আদিরা আমরা তো ব্রেন দিয়া কত মানুষের দুঃখ দেয় কি কিরা দুঃখ দেয় এ মানে বিপদে বললো আমার এক হুজুরে আছেন মফসলা যে এক বেটায় আমরা তার বেটি লোকে দরবার করিয়া আর খাবার খুঁজছিল খাবার পাই যেমনি বাড়ি আছে গরম আসলে বিলাইয়ে গুনে পুর বাড়ি বাড়ি এক টাইম বাঁধিয়েছে বাংলার পরে বিলাই গুছে করলো আর বাড়ি আসলে আপনার রঙ্গ দিলাম ইয়া পরে রঙ্গ বলে দুশো করে দিছে ওইকে গিয়া উঠে ধরে গিয়া পরে গিয়া আপনার ওই আবাজি তুলা টুকিয়ে দেবো পত্রিকা তুলা টুকিয়ে ফলার পরে অন্যায় উঠছে উঠিয়ে গিয়া বেরিয়ে আগুন ধরাই আপনার চুলা আগুন লাগাইছে আর এই সময় তো আপনার সমস্যা আসলো যেমনি উঠে সরকারটা ধরলো আর সাহেব ভাই সাইডে থাকলে আগুন গার মানুষ ধরে তুমি এখন নিদা দিতে হবো কি সাইডে ভাই আগুন দিলে কোন মানে কোন অসুবিধা হয়েছে এ ভাইলা তিন ভাই বন্ধ হয়ে গেল এটা ভাই মধ্যে প্রদান করিয়া আগুন সামনে বাড়াইছে সারা মুরব্বীরা গাল লগিয়া হইলা যখন তুমি দরবার করিয়া মেট্রোর পার পাতিমারিয়া বাঙ্গি অপমান থাম গোড়াইছো আর আমরা কি সেটা করে তুমি একটা বলো তিনবার ধরে তুমি বানাইয়া দেও কবে তুমি মাঝে হইল বা আপনাদের বিচার আমি মানছি কিন্তু আমাদের স্বামীরা একটা সুযোগ কান দেও তুই হ্যাঁ আমরা সুযোগ দিয়েছি আর বাপদের দরজার মধ্যে তারিখ পালানি হয়েছে পালানির পরে ইমানে তো জানা আমার হোগার সাথে আমরা আসল আমরা টেরা আদা রইছে তো ইয়া বড় থেকে বিয়ে দেখাতি বড় আমরা বড় মাসের পরে ডাক্তার নাম লোকটা বড় মাসে হয়েছে লইয়া গেলে সাদা আমরা দিয়া তো সাদা লাগাইতা দিনা সাথে আমরা বলে নারাজ মা দাদা তো ভালো করে দিয়া তুমি হে তারা গান্ধী নিয়ে আরে বলে আসি ও বারু না দাদা এলে ভালো করে দিয়া মনে ভাইয়া দিও আর আমি দুলাবা যাই সাদা দাদা গিয়ে শুন আরে ও লাগো মালু না লাগে আমার বাবা বিলা গুলো সাথে বলে ওটা ওরা ভাই বাতু যাইছিলা আইরা দুয়ার মাস দিয়া গেছো আর বিয়া করে টাইম বাদে আইবা ও তো আমরা বাবা কই বাবা উজা করিয়া সাদা কো পেটি দিয়ে আইছো তেলা পেটি তো খাইয়া বাবা বাদে আইছো না তুজা আরে বলে দাদা আমি তো এক বড় বাজি গেছি ও বাবা আমি 2000 টাকা ও তেলা 3000 নেওয়া আর আমাদের মারা করিয়া দেও ওরা কিন্তু বিছড়ে ওরা আমি আমার পেটি থেকে দরকার করিয়া বিলাই বাজি বাড়ি চেইকে লাগিয়েছে আমাকে বলে রঙ গ্রামো আর তুই তুলা লাগাইয়া সাইডো বড় লাগাইছে স্যার বলে রে বাবা এটা তো বড় কঠিন বাবা এটা কি লাগা বড়টা এটা না আমরা লাইনে উঠে গিয়ে দুই মাস আয়া তুলা লাগাইয়া সারা আপনি সকালে বসে শুনাইছে সারা আয়া বলিয়া আমরা বিচার করে গেছে সারা বলে আল্লাহ আমরা তো সারা নিশ্চিত টাইম বল বানাই দিতা আর দেরা তারে একটু বাজ নেই মাইছে আয়া বলে সাহেব বল আমরা তো মাথার উপর তো আমার মাথার কোনো দুঃখী না এই মাথা মারব না কিন্তু সুযোগ দিতে তার বাজার জ্ঞান ফিদিন না তাদের রাজিকাই না সাহেব খারাপ না ওরা দাদা ভাইরা আমরা করতে তাই মাছ নিয়ে বলা ফলে বা ই বাড়ি নেগুর বয়টা সাহেব তো নেগুর একটা নেগুর একটা বড় হচ্ছে বা তিনজন সাইকেল ধরে বড় হচ্ছে আর নেগুর বয়টা এই একটা ও সাদা বইটা যে মনোরটা সাইড বাই একটা নেগুর বইয়া বাটার হচ্ছে এবার জেমি হেড পুরো এর মনোরটা এটা কেমিক্যাল বাড়ি বাঙ্গিছে বাদেন দৌড়াইছে পুরো না দিয়া দৌড়াইছে সারাই বলে তো বাবা গেছে মোসাই গেল
দৌড়াইব ও সাদা কইরা তে মনোবলটা এটা বাবার জায়গা ভাঙি গেছে আর এন্ডাইমে তিনজন ঠেকে যায় কথা লইয়া দৌড়াইয়া গেছে আর আমার বিচারে করতাম তাহলে তে লইয়া দৌড়াইয়া গেছে আমরা দিন বাড়াইছে এবং আমার বিচারে কর তাই তিনজনে মিলিয়া ওটা বড় বানাই গেছে বাহ সাহেবরা মুজুর কত বড় আশীর্বাদ বিচার প্রকৃত एग्जांपल হলো বহুত গরিবরা সামনে বিচার হয় না বহুত গরিব মানুষ আমরা অজান মধ্যে গরিবরা লাগাই আছে অজান হয় দেখো আল্লাহ রাসূল ফরমাইলেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম বুখারী শরীফ প্রথম নম্বর মধ্যে এই হাদিসটা আনছেন যে মজলুমের সময় বদলা করে মজলুমের সময় বদলা করে ইসমা লগে আল্লাহ তাআলা কবুল করে बताले कि আমরা মানে আত্মীয় যাতাইতাম না বিরেকীয় যাতাইতাম না কাউরিও যাতাইতাম না কোনো খরচা কোনো লাইনে আপনার সাদাইটা কি আমরা বাসিয়া দিতাম আমি হাদিসে কইরা বুঝলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা ও মানুষ নি কামিল ঈমান ওয়ালা যার আখলাক চরিত্র ভালো হইব और আমরা দেখি আমরা আল্লাহ কিতাব হলো আমরা তো নবীর উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জিহাদের ময়দানে ঘুরে আইতা আইতে গিয়ে এই গাছের তলে নবীজি আরাম ফরমাইলা গাছের তলাতে লটাইয়া আল্লাহ দূরে দেখিয়া কামিয়া বজা দেখিয়া দৌড়াইয়া আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোলা গাত লইয়া নবীজির মোবারক গোলাম হয়ে রইয়া হইলো ও মুহাম্মদ তুমি তো আইলে আল্লাহ বাতান আল্লাহ বলেন এবং তুমি বলো আমার তলোয়ার তো দেখবা এই বাসে গেলে তো এই সময় তুমি আমরা দুশ্মনের তলোয়ার ধরেছে বলালে হাইদুল হাদিস তলোয়ার তলোয়ার এবং মুখে যায় বলেন আল্লাহ বলেন এই কথা তুমি বলো বাতাইলে তুমি আল্লাহ তুমি নাউযুবিল্লাহ কিন্তু নবীর ইমামের সামনে তো আমরা জিন্নাত ইনসান দুনিয়ার সারা পৃথিবীর শক্তি ও নবীর ইমামের মধ্যে জুল ইমাম দর্শন করাইতে পারতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তো নবীর উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল মুজাহিদ মুস্কি হাদিসের দিয়ালর মিলিয়া অনলাইনে আমরা যে আল্লাহ নবী বানায় দুনিয়ার জন্য পাঠাইছেন ও আল্লাহ বানায় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দরিয়ায় মুমিন আপনার যে বেটা উপরে পড়া তরবার লইয়া ও মানুষকে একদিকে পড়া তরবার দিকে আরেকদিকে বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে তরবার যা করিয়া তা তরবার মধ্যে লাগাইয়া হইলা বাইরে দূর হয়ে যখন তোরে আমার তরবার মধ্যে কে বসে গেলাইতো কি বেটাই বসিয়া তো ইকে তো কুইলা হলো মুহাম্মদ তুমি একটা আদর্শ মানুষ আর আমার তো দিলেও তুমি আমার মাথায় বাঁধা তুমি আমার শাড়ি দিবা সুবহানাল্লাহ সাহাবা হুজুর নবী রহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে শাড়ি দিলা নবীকে ভাড়া পাইছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো একটা বিশ্বাস হয়ে গেছে আপনার আল্লাহ রাসূল ইলা অবস্থায় কোনো মানুষ আমাকে শাড়ি দিত না আপনি যখন শাড়ি দিয়েছেন আমার এটা বিশ্বাস হয়ে গেছে আপনার আল্লাহ রাসূল আমাদের বলা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জিকির করতে রয়েছি কিন্তু আমরা ছেলে বাচ্চাটা কিন্তু ঈমান করুন সেই রাতে মানুষটা কিন্তু ঈমান আনা ইয়া রাসূলুল্লাহ আলা সিরু মিন ক্বাউল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম হল অর্থাৎ तमाम উম্মতে মুসলিমা হল আমি নবী বলে দিলাম তোমাদের ঈমান তুমি তাজা হয়া বানা পরিষ্কার বানাও সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কিনা কাইফা নুজাদ্দিদু ঈমান ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহ নবী ঈমান আমরা বাইরে বলে বিভিন্ন সাহাবা আনলে কোরআন শাহবা আনলে কোরআন দুলা আনলে কোরআন ঈমানকে মাইদান দিলা আর পরিষ্কার মাইদান দিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি বলো قال أكثروا من قول لا إله إلا الله
আমরা আল্লাহ জিকির করব আলহামদুলিল্লাহ আমরা সারা জিকির করব ইনশাআল্লাহ মতো সময় আমরা কোনো দিন নবী হয় না মতো সময় এটা আমরা দোয়া দিছি আইজ করি মতো সময় খাইব কিতাবের মধ্যে লেখা আছে যে মানে উস্তা খাইয়া আল্লাহ জিকির মুক্তি করাইব ওই মাঠে আওয়াজে কয় ভাই গো খেবন আর খেব কমিতে করো মুছে আর মুরগি মুক্তি করাইয়া কিন্তু নবী ফরমাইছেন যে মানুষ ভরা বেজাত আল্লাহ নাম লইব এই মানুষের মধ্যে শুনে কলিমা আছে সুবহানাল্লাহ তাহলে কি আমরা বুঝানা আসলে আল্লাহ জিকির করব যারা রাজিয়াতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দাও আমি বলছিলাম আমরা আখলাক কিয়া নবীর আখলাক থেকে মানুষ মুসলমান হইছে আর আমরা আখলাক কি হইছে মুসলমান নামাজ পড়ি আমরা আখলাক ঠিক হয় না নামাজ পড়ি আমাদের আখলাক ঠিক করে মানুষের জুলুম করে नमाज पढ़िया बात माफ करे नमाज पढ़िया सुनी पढ़े नमाज पढ़िया शुद्ध खाए नमाज पढ़िया अपना विचार के तेरा खाए नमाज पढ़िया अपना नमाज तेरा हराम खाम से बसे तो बसे ना इन अल्लाह की तरफ निकला इन्न सलात तनहा अनिल फहशाइ वल मुनकर जे मानसे नमाज पढ़ी लिबो नमाज तेरा तमाम बेहाय काम तकी तमाम निम्न जो काम किया तमाम गुनाह काम किया हमारे दर बसाई रखो सुभान अल्लाह আমরা মাজার দর বসাই রাখেন কিরা বসাই রাখেন আয়াতের মধ্যে বলা ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ফাহশার মধ্যে বড় গুনাহ যে গুনাহ মানুষের সাধারণ কি বেঁধে ধরে কথার পরে ফাহশা ওয়াল মুনকার হয় বড় গুনাহ যে গুনাহ মানুষের স্বাভাবিক দেহে ধরে না আপনার এই গুনাহ বুঝতে হইলে হাদিস কোরআন লাগে হাদিস কোরআন না জানা এই গুনাহ বুঝতে লাগে মানুষে কথা লাগে আল্লাহ পাক ফরমাইনা যে মানুষের নামাজ পড়িব নামাজে তারে तमाम बात आम থেকে রুকে রাখো এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়লে এর পরে বাদ নাম থেকে রুকে রাখতে পারে না নবী যে ফরমাইলেন সাহাবায়ে কেরাম নিশ্চয় যে নবী নামাজ পড়িব নামাজে তারে বাদ নাম থেকে রুকে রাখো যদি নামাজে তারে বাদ নাম থেকে রুকে রাখতে পারে না এর ফলে গুনাহ করে হে অটোমেটিক বুঝি নাও তার নামাজ কেন আল্লাহর দরবারে কবুল হইছে না তুমি আর মিথ্যা কথা বলে আল্লাহ কোরআন লিখো এই আয়াতের শামিল যদি কিতাবের মধ্যে লিখিতা তাফসীরে ইবনে জালালাইনের মধ্যে বাংলা আপনার আরো তাফসীরের মধ্যে লিখিতা এই আয়াতের শামিল নজুল এ মানুষ নয়া মুসলমান হইছে না মুসলিম না বলেন না মুসলিম নয়া মুসলমান হইছে নয়া মুসলমান হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আয় নয়া মুসলমান হইয়া তো বিচ্ছেদ কি ইমানের কাছে তো ভালো পড় ফল বুঝে আর বুঝে বেটা মানে লাগি মসজিদের মধ্যে আয়া নামাজ পড়ার জন্য বিজি সুন্নতের মুআক্কাদা এই নামাজের মধ্যে আয় সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ অমুক না মুসলিম এটা না করে আমরা ইমামতির মানে শেষ করব আর শেষ করে বাজারের মধ্যে যত গুনাহ প্রচুর আছে সারা গুনাহ হয়ে যায় নবীজি বলে সাহাবায়ে কেরাম বলে এই মানুষের নামাজ ঠিক হইছে না তোমরা তাকে সাহায্য করিয়া নামাজে ঠিক করাও নামাজের সময় ঠিক হয়ে দিব তাহলে আপনার ভাত খাওয়া সম্ভব না খয়াদিন করে খয়াদিন সময় দিল অটোমেটিক এই মানুষে তাদের কোনো বেড়াও লাগলো না নাড়াও লাগলো না কোনো বাংলাও লাগলো না অটোমেটিক সারা গুনাহ করি ভাগে হয়ে গেল সুবহানাল্লাহ অটোমেটিক নিজে বলা তার নামাজ পরিপূর্ণ শুদ্ধ হয়েছে নামাজ পরিপূর্ণ শুদ্ধ হয়ে পরিপূর্ণ হয় দিন রাখবো দুই দিন রাখবো এক নম্বর নামাজের বাকি নিশ্চিত নামাজ জিহ্বা রাখবো দুই নম্বর নামাজের বাতুনি মানে আধ্যাত্মিক অবস্থার নামাজ জিহ্বা রাখবো যতক্ষণ পর্যন্ত এই দুইটা নামাজ আমরা দুই রকম দুইটা জিনিস নামাজ লাগছে না ঠিক হয়েছে না ততক্ষণ পর্যন্ত তোমার নামাজে ওয়াইলুল মুসাল্লিন এরপর মানুষের নামাজ কালকে আমাদের বাইরে জাহান্নামের মধ্যে চলে যায় মুসলমান ওই তো রোগিয়া করবা নামাজের বাকি নিশ্চিত নামাজ জিহ্বা কিনা নামাজ জিহ্বা
দৃষ্টিতে নামাজ শিখবা আর নামাজের ভিতরে শিখবা যে সময় নামাজের মধ্যে লাগবো লাগার পরে আমরা দিলে সোজা রেখে গিয়া ও দিলে যে সময় পাকিয়া করবো আল্লাহর জ্ঞান নামাজ ঠিক করবো ও ঈশা বলে জাবাতি নামাজ নামাজ ঠিক করবো মুসলমান তাই মুলা জামি কামাল্লাহ কামালা আমরা সামনে রমজান আমরা রমজানের কিছু বস্তু দিয়া যায় খাবার লাগবে ইনশাআল্লাহ রমজান শরীফ হলো কি আল্লাহর মাস এই মাস হলো কি ইবাদতের মাস ইবাদত করতাম তওবা ইস্তেগফার বেশি বেশি করতাম তওবা আগে হয় আমরা তো মনে মানুষ মারা গেল ওই সময় আলিম সাহেব নিয়া তওবা করতাম আলিম সাহেব দিলা বলে বুঝু হইতে না ওটা তো বলি তওবা কাকে বলে তওবা হলো কি যে মানুষ যে গুনাহ করছে ও গুনাহকারী সর্বদা ফিরিয়ে আইতো আর এই গুনাহ খলাস কে পারে তার মধ্যে তালা লাগতো ইমান যে শুরু করছে শুরু করে ফিরিয়ে আইছে আল্লাহ আমি আর জীবনে শুরু করতাম না এই শক্তি তালা করে শুরু করতে পারবো ও যে ফিরিয়ে আইছে আল্লাহর বড়াইয়া আর তওবা করতে কত লাগে তওবা আমার এখন আপনার জীব খাইতে গেছে বাবা আমি লড়িলাম না না করে আল্লাহ আমি আর গুনাহ করতাম না আমি আর কোনো শুরু করতাম না আমি আর আমার এই খরাব দেব কিছু না শুধু আসলে তওবা না আগে তওবা হলো গিয়া এই জিনিসটা আপনি জওয়ান মানুষ নামাজ ছাড়িয়েছে আল্লাহর তওবা করতে আল্লাহ যত নামাজ ছাড়িয়ে দিছি আর নামাজ জীবনে ছাড়িতাম না আর নামাজ জীবনে ছাড়িতাম না যতদিন বাঁচি আমি নামাজ পড়বো আর আমার থেকে কোনো হারাম কাম হইতো না আমি জওয়ান মানুষ চাইলে করতাম পারবো ও যে দুঃখিয়া বলে আল্লাহর কাছে তওবা করলো ও করবে আসল তওবা সাহেবরা বুঝুন তওবা হলো দুই জিনিস হলো গিয়া দুই জিনিস এক জিনিস হলো গিয়া মানুষের হক আমরা নষ্ট করি আমরা টাকা আমাদের ধরে রাখতো আর কাজ দিনের সময় কাম করা আর আপনার কেনতে আছে গুলো নিয়ে নাম করলে আমি তোলা দিন মারা লাগবো মারিয়া আমাদের তো মারা লাগবো কাম হইতো না ইলা আমরা দিতে কাম হইতো না এই মারা লাগবো এখন যে যোগ দিছেন তাহলে থেকে মাস লাগবো এখন তো আলাদা আপনার বিহার কাম দিনে বড় কথা বড় হইছে ওই সময় একসাথে করে দেওয়া তো মাতিও সাহেবরা বুঝু কর বিহার কামে বিহার ইজতের উপরে আক্রমণ করলা ইয়ার যে কতক্ষণ পর্যন্ত ডাইরেক্ট দিলে আপনি মাস চাইতে হবে কতক্ষণ পর্যন্ত মা হইতে না ইদার লাগে আপনি আগে হক নষ্ট করছেন সাহেবরা বুঝু কর তওবা আলী যেটা মনে করলো না তওবা হইলে কাম হইতো না যদি নকল বলে আমাদের হুকুম মানুষের হক হয় এই আপনার তওবা কাম হইতো না ওটা লাগে মানুষের হকের কাছে আল্লাহ হক দেব কখন নেবে তওবা করলে আল্লাহ আপনার মাফ করে দিবা তওবা করে আল্লাহ বলে ফরমাইলা আমার বন্ধু বান্দা যারা হইবা তারা সব সময় তওবা করে রাখবা সুবহানাল্লাহ তওবা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা তওবা করলে আল্লাহ ব্যক্তি অবস্থা ও ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তি জীবনে গুনাহ করছে না সুবহানাল্লাহ বিলা তওবা করলো সুবহানাল্লাহ দুই নম্বর তওবা করলে তিনটা ফায়দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান পৃথিবীর সারা মুসলমানের সারা মানুষের গুনাহ না গুনাহ কারণে ভুল করে তারা গুনাহ করে তারা কুল্লু ইবনে আদম খাতা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন কিন্তু ওরা ভুল করে ওরা গুনাহগার সবচেয়ে বড় আছে পরিচা গুণ করে না জানিয়া না পরিচা গুণ করে দিয়েছে আল্লাহ বলে আল্লাহর দরবারে তওবা কইলা সুবহানাল্লাহ সাহেবরা বুঝে বল আকার আমদার সরকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান ফেরেশতারা কোনো তওবা নাই ফেরেশতারা কোনো গুনাহ নাই কোনো তওবা নাই শয়তানের সব সময় গুনাহ আছে তওবা নাই আর মুমিন বান্দা হলো জীবন হলো গিয়া ওর ইচ্ছা ভুল দিন হইলা লগে লগে আল্লাহর দরবারে তওবা করিব সুবহানাল্লাহ সাহেবরা বুঝে বল আরে সাইড নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যে মানুষ বেশি বেশি তওবা করবে বেশি বেশি তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতি লাগিয়া এই দুষ্টি লাগে আসমানের মধ্যে আলাদা করে ফায়সালা করা হয়ে যায় এই জাতির দুষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি আযাব পর্যন্ত ইবাদত করে সুবহানাল্লাহ সাহাবা বুজুর্গ পাঁচ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যারা বেশি বেশি তওবা করবে আল্লাহ পাক তাদের দুইটা পুরস্কার দান করবে এক নম্বর হলো
কত দোকানি আসল শান্তি নাই দিনের কোনো শান্তি নাই দিন আপনার কষ্ট করতা ফুয়া কথা বলেন না বাইরে কথা বুঝলেন না যে জ্ঞান অনুভব আয় দিলে ঘুম নাই ইদা তোমার কোনো দরকার নাই ওই জন্য যে মানুষের ভগবান মধ্যে আয়া চলে গেল গিয়া অন্য রাস্তা আমার মনে কাছে আর পাঠিয়ে রাখতো না আল্লাহ পাকে তোমার ওটা বাঁচাই রাখবা তুমি কোনো জন্য ওটা বুঝতে না বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ পাকে কি দাও করবা তোমার দোলার মধ্যে বরকত দান করবা আর ওই মুন্দিরকুম বিআমওয়ালিন ওয়া বানিন ও বানিনের মধ্যে ছেলে সন্তান দান করবা খেয়ালে আল্লাহ তা হাদিস দিছেন ফাইন নাই আর খেয়ালে আল্লাহ হাদিস ফাইন দিছেন আর খেয়ালে ফাইন দিছেন শুরু দিছেন আল্লাহ যারা চান ফুয়াবেন যারা চান ফুরুবেন যারা চান ফুয়া মুতওয়াতা দেন যারা চান আল্লাহ খালিয়া রাখেন কোনটা দেন না ইকানোর মধ্যে মানুষের কোনো আপনার ক্যাপাসিটি নাই মানুষ চাইলে অর্থ না দেন ফুয়াতে পারি তো ফুরুতে পারি তো আল্লাহ দিন না কত মানুষের খামিদরা মুকাম্মাল দিকে শিরকি কথা আমি দেওবন্দ যে সময় ইউপির মধ্যে উত্তর প্রদেশ ঘোরা আসলাম আলাউদ্দিন আলী আহমদ সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম মধ্যে আমরা সারা আমরা বাংলাদেশে গেলাম 13 জনের মধ্যে আমরা 2 দিনের শাহী মুনাজাত আমরা চান্স পাইছি আর এবারে ধার বড় চান্স পাইছেন আর আমরা 10 জনে জামিয়াতুল শেফা আর জাকারিয়া ছড়ি আছেন আমরা সারা এবারে 13 জন আছি কিন্তু ছুটির সময় সারা এবারে চলে গেছে সারা মেলা চলিস্তাম সারা মেলা দেখলাম আলাউদ্দিন আলী আহমদ সাহেবের ওজার মধ্যে সারা গেছি আমরা কত মানুষ আর কত মানুষ গিয়া দেখলাম যে বাকি আমরা চুল মুটি গায় বলছে আর বেগুনা হয় ऐसा मेरी बच्चा दे ऐसा मेरी बच्चा दे ऐसा मेरी बच्चा दे তার এদিন বিশাল কিছু বড় বিশাল করে গান বচ্চা দেবা আর মুক্তি ইমরান করে দিলা এখন নামাজ দাম আমি ওলা বাত করছি আসল বাদে গান করছি মাফি বাদে ওই সময় আমি তার এক কাজে গেছিলাম ও গান করছি আমি বলছি যে টাইম দেলা ওই বাজার মধ্যে গিয়া দেখুন একটা জিয়া আলী আলিয়ামত সাগরিকা নরওয়াদের মধ্যে আছে বসা আর বসা ya কয় ऐसा मेरी बच्चा दे यकीन किया तीन जगह पे देखा वहां मैंने इधर इनका शिरक अल्लाह के शिरक को कुछ में माफ कर दूंगा तुम्हें नमाज पढ़ो अल्लाह सारे माफ कर देगा तुम्हें गुनाह करो अल्लाह सारे माफ कर देगा किंतु इन्ना शिरक ला जुल्मुन अजीम शिरक अल्लाह के माफ कर देगा और अल्लाह के मशहूर दुनिया में मुसलमान शिरक तरीका से चलता और अल्लाह की सेवा करते अल्लाह के मेहनत करते अल्लाह के सेवा में बुराई अल्लाह के আর দেওয়ালে খালিয়া রাখি দেন তোমরা দেন না ও আল্লাহ কাছে বলনা ওয়ায়ুমদিকুম বিআমওয়ালিন ওয়া বানিন যারা বেশি বেশি ইস্তেগফার করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা নিঃসন্তান ওয়ালাদের সন্তান দিবা আর যারা আলে ফুল করে ফুয়াই নাই তাদের আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করবা সুবহানাল্লাহ সারা বুজুর্গ যারা মুতাবাদিন না ওরা আমলটা শুরু করে দিবা কি সময় লাগবো রানীগঞ্জ নামাজ বাদে 500 বার পড়বা আর আপনার বদরের নামাজ বাদে 500 বার পড়বা আপনার এই সময় আপনার ঈমান আমলে সংশোধন করে আপনি আমলে আপনার শুরু করে দিবা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের বরকতে আপনার সন্তান দিবা সুবহানাল্লাহ ওরা গিয়ে তারা তওবা করবা আল্লাহকে দুনিয়া পুরস্কার দিবা এক নম্বর সন্তান দিবা দুই নম্বর মা দৌলতে বাড়িয়ে দিবা এবারে আমরা বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস আছে লাল্লাহু আফরাহু বিতওবাতি আহাদিকুম মিন নাজরিন নাযারা মানজিলা লম্বা হাদিস পড়িলো 5 মিনিট যাইবো গেলো দেখে বলে 15 মিনিট লাগবে ওটা থেকে আপনি কিছু জানেন না আল্লাহ পাক কুরআন আপনার হাদিস লম্বা হাদিস আপনার সহিহ সুন্নাতে বর্ণিত এই বুখারী শরীফের মধ্যে রয়েছে এগুলো আপনি জানেন না সবাই আমার কাছে কমে গেছে এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া তাকিতাবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা যারা বেশি বেশি ইস্তেগফার করবা ছোট গুনাহকে বাঁচিয়ে চলবা আপনার বড় গুনাহকে বাঁচিয়ে চলবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামাজ থেকে ছোট ছোট সদরাগুলো আমাদের ভিতরে লাগা হোক সুবহানাল্লাহ ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা তাহলে আল্লাহ পাকে তাদের মেহমানদারি হিসেবে মুমিন বান্দাদের রাসূল মেহমানদারি দিতা জান্নাতের মধ্যে আল্লাহ পাকে হাই বাহক সুবহানাল্লাহ ইস্তেগফারের ফরিদা আমার নামাজে সারা দিন দেরি করে যাবার কিছু না নামাজ ঠিক করে রাখবো নামাজ পড়ে এই কথা কইয়া পারাতে বলবা আমি মুনাফিক না এটা কথা পড়ি আমরা তো আজ বলবো তাই বলে কোনো উদাহরণ লাগা আমি আন্দাজ
মতে রইয়া আপনি নামাজ ঠিক করা লাগবে আপনি সুদ রাখতে আপনি দিলা আমরা সারা দিন নেবু করে কি হইবা আমার কোনো বোঝা লাগিবা কথা ওটা আপনি মানে নবীর আপনার নিয়ত দোয়া করা লাগবে আপনার উপরে কত পড়েন না আমাদের উপরে আমাদের উপর নবীর উপরে আপনার বোঝার উপর পড়ছে 6 মাস পর্যন্ত জমিন আপনার পানির তলে ডুবিয়া রইছে এরপরে আপনি মেঘ পর্যন্ত হইছে এটা দেখে নবীজি বলেছেন আল্লাহ আমার উম্মতে তো গুনাহগার গুনাহ করবে আল্লাহ তুমি আমার উম্মত বলে যারা মিটাইছো আমি নবীকে দোয়া করি আর আমার উম্মতকে তুমি এটা মিটাইও না ইয়া আল্লাহ এর লগে তুমি আযাব দিয়ে গজব দিয়া ইদাকে আমি হালাক করিও না নবীর দোয়া কবুল হইছে যার কারণে যাবেন কে শুকর আইও জিন্দা আছেন মত আইও জিন্দা আছেন জিনা করিও জিন্দা আছেন অন্য ঘর নষ্ট করিও জিন্দা আছেন যদি আগর মানে বিচার হইতো তে কোন দিন চাইও গিয়া আল্লাহ ইটা নবীর দোয়ার করতে আমরা বাঁচিয়া আর এই আমরা রাখাতে বাঁচি নাই সারওয়ালা বুজুর্গ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান যারা বেশি বেশি তওবা করো মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হামিন ফারজা যারা বেশি বেশি তওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কাছে গিয়া সমস্ত টেনশনকে দূর করে দেয় সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ সারা বুজুর্গ সমস্ত টেনশনকে দূর করে দেয় আর এমন জায়গাটা কিনা রিজেক্ট রুটিন ব্যবস্থা করে দিবা যে জায়গা তুমি রিজেক্ট করে কোনদিন আশা করছে না ইলা ওই মানে এমন বিপদ পড়ে জায়গা হলো আরে সারাটা আমরা কি আমরা দুয়ারে হেরে উঠতে পারি না আল্লাহকে ভরসা রাখো সব গুনাহ হবে আল্লাহ সব দিলাম আজ আমরা যেটা করে ইসলাম ভাইয়া নামাজ পড়ি আমরা যেটা আমরা করি কিন্তু ইসলাম তো আমরা পাইছি না এই ইসলাম আমাদেরকে দাওয়াত দিবে হাজার হাজার সাহাবায়ে কেরাম বলে শহীদ হইছেন হাজার হাজার সাহাবায়ে কেরাম বলে দাঁড়িয়ে বাংলার পেটিতে দাঁড়িয়ে বানাইছেন শত শত সাহাবায়ে কেরাম আমরা শহীদ হইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুবারক থেকে পা পর্যন্ত রক্ত বয়ে গেছে মুসলমান নবী যে বেতে রাতে কামিছেন নবী যে খন্দক করেছেন ও মুসলমান একবার চিন্তা করো আপনার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের শহীদ শুহাদা রক্ত হয়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর সালাম আপনার নবীর সাথে আল্লাহ যেদিন উহুদের ময়দানে শহীদ সাহাবায়ে কেরাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর উঠে চলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বল আমার কথা তুমি কিতা লাগি উঠে চলে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও বিশ্বনবী আপনার সাথে তো আমরা পাইছি সত্য কিন্তু আপনার সাথে খান পাইছি না নাম পাইছি না সব পাইছি না সিনার মধ্যে 70টা শেয়ার দেখা আমরা বেশি দেখা দরকার করা হইছে সিনা ভাইয়া দুই টুকরা আর আমরা সরকার ভাই দিকে আমরা সাদা সিনা নিয়ে বলেন যা পর্যন্ত নাই আমরা দেখে উঠে করেছি যদি আমরা দেখিয়া রক্ষা দিলাম যদি আমরা দেখে সহ্য করতে রওনা করতে দিলাম আল্লাহ নিয়ামতের ফয়সালা লইলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে থামবেন নবী কোন চিৎকার করে থামবেন না নবী হাসিনা হামদা গেলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বল আমার কথা জীবিত অবস্থায় কোন মানুষের মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিমার বরদাস্ত করতে পারত না আমার দাদার তুমি নবীটা লাগে উল্টা হয়ে চইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দা দেখিয়া আল্লাহর আরশের মধ্যে কম্পন হয়ে গেল মুসলমান একবার চিন্তা করো আল্লাহ নাম জানে না জমিনে জানে না আসমানে বরদাস্ত করতে পারে না তবে লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম তুমি প্রখরি যাও জ্ঞান নবী খলিলের মধ্যে শান্তি দিয়াও আই জানার সাথে ইসলামের সাথে জমিনের মধ্যে সিনা দে খান দে খলিল যাতে তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি খাতার মধ্যে কুদরতি কলম দিয়ে লেখে তুই শহীদ শুহাদা হামজা এই পৃথিবীর মধ্যে শহীদ হলাইবা সারা শহীদ হলাইবা সারা সুলতান আমি কাছে বানাইবা সুবহানাল্লাহ ও মুসলমান চিন্তা করো আর আমরা দিলাম বলা করিয়ার বেটা
মধ্যে যাইতে পারতো না আইলা সুরত হইয়া আইলা বেগুন হইয়া খাতে আমাদের মজার মুঠিয়া নবীর শিরাম শিবাই দেওয়া সম্ভব নয় মুসলমান এবার চিন্তা করো খাতে আমাদের মজার নবীর সামনে উঠিয়া কিনা চেহারা দেখবে মুসলমান আইতে সারা নিয়ত করবা আমরা যতদিন আল্লাহ পাকে এই দুনিয়া জমিনে রাখবা আমরা সারা শরীয়ত মুতাবিক সরু আর নামাজের মধ্যে আমরা সারা পাবন্দি করব আমরা সারা নামাজ পড়ব সারা আট লক্ষ টাকা ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين يا رحمن الرحيم الله نعم المغفر لقبول فرعون أي الله مغفر بعد تكلم فرعون আপনার কুরআন ও হাদিসের মাল কথা মাতিলাম আল্লাহ মারগুলাম ইয়া রহমান রহিম কত সময় বলে কুরআন তোমার কুরআন হাদিসের মাল কথা মুলা আল্লাহ আয় আল্লাহ আমরা জিন্দেগি তমাম গুনাহ মাফ ফরমাও আয় আল্লাহ আমরা মায়ের ব্যাপারে মাফ ফরমাও আমরা রিশতা বলে আপনি মাফ করিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামুল আকরামিন আমরা উস্তাদ বকর মসজিদ के बहुत कबर बशी बिस्मिल्लाह इधर कबर में आपने रहमत रखी बरसाओ या अल्लाह आय अल्लाह नजर आर बार मुझे मान है खैर बाबा है अल्लाह खैर बाइना खैर मोइना अल्लाहुम्मा हमरा जमीन के अल्लाह मरूद के घर में कबर माफ कर अल्लाह अल्लाहुम्मा आमीन या रहमान रहीम अल्लाह हमरे वंश समस्त मुर्दे गांडे में माफ करिया दे आय अल्लाह या कबर समस्त मुर्दे गांडे में माफ करिया दे अल्लाह अल्लाह बहुत मुबारक हो या अल्लाह बतबर मदीसर मुझे असला आय अल्लाह इबादत मदीसर मुझे नहीं कबर मुझे भेजो या अल्लाह तमरुद कबर में रहमत कर दे बरसा या अल्लाह या रहमान आय अल्लाह আমাদের নেক আমল করার তৌফিক দান ফরমাও আমরা জন্নতের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সালাম সুনা নবীর খিদমতের মধ্যে পৌঁছে দাও ইয়া আল্লাহ নবীর সচ্চা মোহাম্মত দিয়ে আমরা দিলে ভর্তি করিয়া দাও নবীর সুন্নতের উপরে আমরা আমল করা সহজ করিয়া দাও আল্লাহ ইয়া রহমান রহিম আয় আল্লাহ আমরা জীবন জীবন বলে দিলের মধ্যে तमाम গুনাহ প্রতি নফরত খান ফয়দা করিয়া দাও আমরা সারা জাহান আল্লাহ যতদিন দুনিয়ার দিন বাঁচাইবা ইমানের হালত হয়ে কইয়া আল্লাহ এই দিন আপনার নয়শান করে দুনিয়াতে উঠে লাইতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখিয়া আমরা সবার মধ্যে দাঁড়িয়ে বলিয়া দিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া নবী বায়ানায় মুতালা লাগিয়া আসরতে ফানা দিওয়া দামলে লুকিয়া দোয়া হাজিরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين